আজকে আমরা শিখব সিএসটি স্টুডিও কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করা যায়। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, তারপর সেখানে সার্চ করব গেট ইনটু পিসি। তো গেট ইনটু পিসি সার্চ করার পর প্রথমেই যে অপশনটা আসবে সেখানে আমরা ক্লিক করব। তারপর সার্চ বারে যে লিখব সিএসটি স্যুট স্টুডিও 2019। আমরা মূলত 2019 ভার্সনটাই ডাউনলোড করতে যাচ্ছি। তো পরবর্তী মুহূর্তে কি আসছে, ডাউনলোড করব। একটু নিচে যেতে হবে এখন। তারপর এটা ডাউনলোডের জন্য একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেখানে, এই যে এখানে দেওয়া আছে 1 2 3। তারপর আমরা ডাউনলোড করে নেব। পাসওয়ার্ডটা আমাদের পরে কাজে লাগবে। তো ডাউনলোড হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের লোকেশনের জন্য একটা অপশন আসবে যে কোথায় আমরা আসলে সেভ করব। আমরা ডি ড্রাইভটা চুজ করে সেভ করে নেব। পরবর্তীতে ডাউনলোড শুরু হয়ে গেল। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর প্রথমে আমাদের কাজ হচ্ছে সকল প্রকারের সিকিউরিটি অফ করা। যেমন প্রথমে ওয়াইফাইটা অফ করলাম। সেকেন্ডলি আমরা সেটিংসে যে সিকিউরিটিতে যে উইন্ডোজ সিকিউরিটি, দেন ভাইরাস অ্যান্ড যত প্রোটেকশন আছে সব কিছু আমরা অফ করব। যেমন এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ সেটিংসে যে সব কিছু এখন অফ করে দেব। তো এভাবে আমরা আমাদের সিকিউরিটিটা অফ করে নিব। সিকিউরিটি অফ ডান। এখন আমরা ফাইলসে গেলাম। তো যেখানে ডাউনলোড অবস্থায় আছে সেখানে যে রাইটে ক্লিক করব, WinRAR সেটা চুজ করার পর এক্সট্র্যাক্ট ফাইলসে ক্লিক করব। তাহলে এক্সট্র্যাক্ট ফাইলস করার পর সি ড্রাইভে রাখবো নাকি ডি ড্রাইভে রাখবো এমন একটা অপশন আসছে। আমরা ডি ড্রাইভেই চুজ করলাম, ওকে দিলাম। তারপরে পাসওয়ার্ডটা চাচ্ছে। পাসওয়ার্ড কী ছিল? 1 2 3। এটা দিয়ে ওকে করব। তো আমাদের এটা ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এক্সট্রাক্টেড যে ফাইলসটা সেখানে প্রবেশ করব। এই যে এক্সট্রাক্টেড ফাইলস, এখানে ঢুকলাম। তো সিএসটি ডাবল ক্লিক, অ্যাগেন ডাবল ক্লিক, তারপর setup.exe এই অ্যাপ্লিকেশন ফাইলটা আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে দিব রাইট ক্লিক করার পর। তারপর কি ইনস্টল করব, নেক্সট, অ্যাগেন নেক্সট, যতবার আসবে আমরা ক্লিক করব। তারপর এখানে আই অ্যাকসেপ্ট, আগে নেক্সট, এরপর আই অ্যাকসেপ্ট দিয়ে আবার নেক্সট। এখানে নাম কিছু দেওয়া লাগবে না, কেটে দেব সব। নেক্সট, নেক্সট অ্যাগেইন, দেন ইনস্টল। ইনস্টল হতে কিছুটা সময় নেবে। তো এখন আমরা শেষ মুহূর্তে এসে গেছি প্রায়। এখন একটা অপশন আসতে পারে, হ্যাঁ এই অপশনটাতে আমরা ক্যান্সেল করে দেব। তারপর ক্লিক ফিনিশ। তো ফিনিশ করার পর আমরা ক্র্যাক ভার্সনে ডাবল ক্লিক করব। তারপর cstpatch.exe এটাকে কপি করে নিব। কপি করে আমরা সি ড্রাইভে চলে যাব ডিরেক্ট। সি ড্রাইভে যে প্রোগ্রাম ফাইলস সিএসটি স্টুডিও, এই জায়গাতে আমরা এই ফাইলটা পেস্ট করে দেব যেটা আমরা কপি করেছিলাম। আচ্ছা, পেস্ট করার পর আমাদের কাজ হচ্ছে এই অপশনটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেয়া। রাইটে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব। তো একটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর কাজ হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, ডি ড্রাইভে গেলাম, ফাইলসে চলে গেলাম, আবার ক্র্যাক ভার্সনে ঢুকবো। লাইসেন্সটা আমরা কিভাবে করতে হয় সেটা দেখব। লাইসেন্স যে অপশনটা আছে সেটা নোটপ্যাডে নিয়ে চালু করলাম। এখন আমাদের যে ইউর হোস্ট নামের একটা অপশন আছে, এখানে ইউর হোস্টের জায়গায় আমার যে ডিভাইসের নাম সে ডিভাইসের নামটা দেব। কিভাবে, আমরা দিস পিসিতে ক্লিক করে রাইট ক্লিক করলে আমরা প্রপার্টিসে চলে যাব। এখানে আমাদের ডিভাইসের নামটা লেখা আছে। তো আমরা ডিভাইসের নামটা কপি করে নিলাম। কপি করে নোটপ্যাডে ইউর হোস্টের জায়গায় আমরা এটা পেস্ট করে দেব। নোটপ্যাডে ইউর হোস্টের জায়গায় পেস্ট করে দিলাম। এখন লাইসেন্সটা আমরা সেভ করে নেব, ফাইল,
দেন সেভ। এখন আমরা সার্চ করব সিএসটি লাইসেন্স ম্যানেজার। তো আমরা সি লেখার সাথে সাথে এসে পড়েছে সিএসটি লাইসেন্স ম্যানেজার, ক্লিক করলাম। এরপর যে অপশনটা আসবে সেখানে আমরা নিউ লাইসেন্স ফাইলে ক্লিক করব। তারপর আমরা ফাইলসে চলে যাব, এক্সট্রাক্টেড যে ফাইলসটা সেখানে যে ডি ড্রাইভে ছিল, এক্সট্রাক্টেড ফাইলসে গিয়ে সিএসটি, তারপর ডাবল ক্লিক ক্র্যাক লাইসেন্স। তো লাইসেন্সে যে আমরা ওকে করব, স্টার্ট সার্ভিস দিতে হবে। এরপর স্টার্ট সার্ভিস দিলে কাজ শুরু হয়ে যাবে, আমাদের যে লাইসেন্সটা সেটা কাজ করবে। তো ওকে দেব, এগেইন ওকে করব। তারপর আমরা এখন আমাদের লাইসেন্সটা কাজ শুরু হয়েছে, এখন আমরা সফটওয়্যারে ঢুকবো। সিএসটি স্টুডিও স্যুট 2019 সফটওয়্যারে সার্চ করেই ঢুকে গেলাম। এখন পয়েন্ট এ যেটা আছে সেটা চুজ করব। চুজ করে আমাদের যে ডিভাইসের নামটা যেটাকে আমরা লাইসেন্স করেছি সেই ডিভাইসের নামটাকে কপি করে এখানে আবার পেস্ট করব। তো ডিভাইসের নামটা কপি করে নিব, কপি, দেন এখানে এসে এখানে পেস্ট করার সাথে সাথে আমরা ওকে করে দেব। তাহলে আমাদের সফটওয়্যার রান করা শুরু করে দেবে। এই যে সফটওয়্যার এসে গেল। তো ধন্যবাদ সবাইকে।